দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, হাসপাতালের সামনে এখনো কি নেতাকর্মীরা অবস্থান করছেন এবং খালেদা জিয়ার মরদেহ কাল কখন গুলশানে নেওয়া হবে এ সম্পর্কে কোনো তথ্য কি আপনার কাছে আছেন? আমাদেরকে জানাবেন। নাজিয়াত, এই মুহূর্তে উপস্থিত আছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের নিচে। আপনি জানেন, আজ ভোর 6টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এহলোকের জীবন শেষ করে পরপারে পাড়ি জমান। এবং তারপর থেকেই কিন্তু আসলে যেমনটা আপনি জানতে চাইলেন নেতাকর্মীদের ভিড়ের ব্যাপারে, তারপরই কিন্তু আসলে নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু ছুটে আসতে থাকেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের নিচে। এবং এখনও কিন্তু তাদের উপস্থিতি আমি একটু দেখাতে চাই। তারা কিন্তু এখনও পর্যন্ত উপস্থিত আছেন। এখন তারা এখানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করছেন এবং অনেকে বলছেন এখানে তারা সারা রাত ব্যাপী অবস্থান করবে। নেতাকর্মীদের ভিড় আরও অনেক বেশি ছিল, কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে সেটা কিছুটা কমে আসছে। আপনি জানেন শীতের তীব্রতা রয়েছে, শীতের তীব্রতাকেও উপেক্ষা করে নেতাকর্মীরা কিন্তু এখনও পর্যন্ত এখানে অবস্থান করছেন অনেকেই। এবং তারা বলছেন আগামীকালকে তাকে যখন নিয়ে যাওয়া হবে, তার মরদেহ যখন নিয়ে যাওয়া হবে, তখন পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করার কথা বলছেন। এবং আরও যেটা জিজ্ঞাসা করলেন আপনি, যে বেগম খালেদা জিয়ার যে মরদেহ সেটা কখন নেওয়া হবে আসলে তার গুলশানের যে বাসভবন ফিরোজা সেটার উদ্দেশ্যে, সেটা আমরা যতটুকু জানতে পেরেছি, যদিও এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি, তবে আমরা জেনেছি যে দুপুর 12টা নাগাদ আসলে তার মরদেহ এখান থেকে বের করার সম্ভাবনা রয়েছে। এবং এখান থেকে বের করার পর তার মরদেহ বহন করে যে গাড়ি বহর সেটা কিন্তু আসলে যাবে তার যে বাসভবন ফিরোজা সেখানে। এবং পরবর্তী সময়ে সেখান থেকে তাকে জানাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, সেই দক্ষিণ প্লাজায় সেখানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এবং নাজিয়াত, একটা কথা জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়ার যে জানাজার নামাজ, সেই জানাজার নামাজে কিন্তু আসলে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তারাও কিন্তু সেখানে আসলে জানাজায় অংশগ্রহণ করতে পারবেন এবং তার শেষ বিদায়ে অংশগ্রহণ করতে পারবেন, শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। নাজিয়াত, আপনি জানেন যে বেগম খালেদা জিয়া কিন্তু আসলে দীর্ঘদিন যাবৎ এই এভার কেয়ার হাসপাতালে তিনি কিন্তু ভর্তি ছিলেন এবং তিনি নভেম্বরের 23 তারিখ কিন্তু শারীরিক জটিলতা নিয়ে এভার কেয়ার হাসপাতালে তিনি কিন্তু আসলে আসেন পরীক্ষা নিরীক্ষার জন্য। এবং পরবর্তীতে তার শারীরিক অবস্থা বিবেচনা করে তার যে মেডিকেল বোর্ড তাদের সিদ্ধান্ত মোতাবেক তাকে কিন্তু এখানে ভর্তি করা হয়। এবং পরবর্তীতে 28 নভেম্বর তাকে তার শারীরিক অবস্থার পরিবর্তন হলে, অবনতি হলে তাকে কিন্তু আসলে সিসিইউতে ভর্তি করা হয় এবং মৃত্যু পর্যন্ত বা শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তিনি কিন্তু সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এবং নাজির, যেটা বলতে চাই, এখানে মানুষের চোখে মুখে আসলে শোকের ছায়া। তারা বলছেন তাদের যে নেত্রী, তার যেই প্রয়াণ সেটা কিন্তু আসলে অপূরণীয় একটি ক্ষতি হয়ে গেছে তাদের দলের জন্য এবং দেশ এবং গণতন্ত্রের জন্য, এমনটাই বলছেন তার যারা সমর্থক আছেন তারা। এবং তারা মন খুলে প্রাণ খুলে তারা কিন্তু যে যেভাবে পারছেন তার জন্য কিন্তু দোয়া করছেন। এবং তারা বলছেন যে তিনি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছিলেন, সেই আপোষহীনভাবে আসলে দেশপ্রেম নিয়ে আসলে দেশকে ভালোবাসলে বা দেশের জন্য কাজ করলে তবে কিন্তু বাংলাদেশ আসলে আর পিছনে ফিরে তাকাবে না, এমনটা তারা বলছেন। এবং তারা বলছেন যে আল্লাহর দরবারে আসলে দোয়া করছেন তাদের নেত্রীর জন্য এবং তারা আশা করছেন আগামীকালকের যে দিনটা, আগামীকালকে আসলে তাদের নেত্রীকে এভার কেয়ার থেকে যখন বের করা হবে, ফিরোজায় নেওয়া হবে এবং সংসদ ভবনে নেওয়া হবে, জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, তখন তারা আশা করছেন একটি বারের জন্য একটি ঝলক যাতে তাদের নেত্রীকে তারা যাতে দেখতে পারেন এমন। এবং নাজিয়াত, আপনি জানেন নিশ্চয়ই যে বেগম খালেদা জিয়াকে কিন্তু আসলে একটি মাত্র জানাজার নামাজ তার হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউ পুরোটাই কিন্তু সেটার আন্ডারে পড়বে। এবং তারপরই কিন্তু তাকে জিয়া উদ্যানে তার যে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কবরের পাশেই কিন্তু তাকে কবরস্থ করা হবে বা সমাহিত করা হবে। সেখানেই শেষবারের মতো তাকে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন তার দলের যারা শীর্ষস্থানীয় নেতাকর্মী আছেন তারা।
নাজিয়াত, এই ছিল এভার কেয়ার হাসপাতালের নিচে থেকে এখনকার মতো আমার কাছে সব শেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ।